আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও দিব। এই ভিডিওটা আমার কাছে কয়েকজন অনেক রিকোয়েস্ট করেছিল যে এই ভিডিওটা দেওয়ার জন্য। তো আজকে আমি ফাইনালি ভিডিওটা দিব। এটা হচ্ছে বিফ কাবাব। যেভাবেই কাবাব বানান না কেন এভাবে শুধু একবার বানিয়ে দেখবেন, আর যাকেই খাওয়াবেন সে আপনার হাতের এই কাবাবের টেস্ট কখনোই ভুলবে না। তো চলে যাই বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি কিছু গরুর মাংস একদম ছোট ছোট করে টুকটুক করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম যতটা ছোট করা যায়, এতে করে বাড়তে সুবিধা হয়। তারপর এখানে নিয়েছি কিছু বুটের ডাল, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিব 1 চামচ রসুন বাটা। গরু মাংস বা বুটের ডাল কতটুকু দিবেন ওই অনুযায়ী মশলাটা অ্যাড করবেন। তারপর এখানে দিয়েছি 2 চামচ আদা বাটা। তো রসুন বাটা দিয়েছি 1 চামচ আর আদা বাটা দিয়েছি 2 চামচ। তার মানে রসুন বাটা এর থেকে আদা বাটা একটু বেশি হবে। তারপর দিব 1/2 চামচ জিরা পাউডার। আমি কাবাব তৈরি করার জন্য মশলা কিন্তু খুব বেশি পরিমাণে দিব না, দেখুন খুবই অল্প পরিমাণে মশলা। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ। তো লবণটা আমি একদম ফার্স্টেই বেশি দিয়ে দিব না, কারণ লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খেতে খুব একটা ভালো লাগে না, লাগলে পরে অ্যাড করে নিব। তারপরে দিয়ে দিয়েছি 2টো এলাচ। এখন এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। আমার এই কাবাবটা যে এত টেস্টি হয় এটা মুখে বলে বোঝানো সম্ভব না। আপনার বাসায় যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। এটা সাদা পোলাও বা বিরিয়ানির সাথে অসম্ভব টেস্টি লাগে, আর বিকেলে নাস্তা হিসেবেও সুন্দর এটা খেয়ে নেওয়া যায়। এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে একটু বড় পাতিল নিতে হবে, পানিটা একবারে দিয়ে দিব। দেখুন আমি অনেক পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 পাতিল পানি দিয়ে দিয়েছি, কারণ এটাকে একদম ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি চুলাটা অন করে দিব, দিয়ে তারপর দেখুন পানিটা অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল, রান্নার তেল দিয়ে দিয়েছি। পানিটা অনেকটা কমে গেছে, পানি এখন হালকা হালকা আছে। এখন এই পর্যায়ে চুলাটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিতে হবে, এতে করে বিফটা একদম সফট হয়ে যাবে আর এটা বাড়তে সুবিধা হবে। আমি যে 2টো এলাচ দিয়েছিলাম ওই 2টো এলাচ পানিটা যখন কমে গিয়েছে তখন আমি উঠিয়ে ফেলে দিয়েছি। তো দেখুন এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভালো করে পাটায় বেটে নিব। আপনারা যদি এভাবে কাবাব বানান তাহলে অবশ্যই ব্লেন্ডার করবেন না, চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। ব্লেন্ডার করলে পাটায় বাটা যে টেস্ট ওই টেস্টটা আসে না। তো আমি সিদ্ধ করা এগুলোকে ভালো করে পাটায় বেটে নিয়েছি। তারপর এখানে লাগছে আমার ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে লেবু। এখানে আমি একদম বিগ সাইজের একটা লেবু কেটে নিয়েছি। পাটায় বাটার পরে পরবর্তী স্টেপে চলে যাব। তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। কাবাবে যদি কাঁচামরিচ একটু বেশি পরিমাণ হয় তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে দিব ধনেপাতা কুচি। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই কাবাবটা শুধু বড়রা না, বাচ্চাদেরকেও বানিয়ে দিলে বাচ্চারা বারবার আপনার কাছে এটা খেতে চাইবে। আর আমার বাসার বাচ্চাদের তো খুবই পছন্দের একটা জিনিস এটা। তো এটাকে ভালো করে মিক্সড করে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একদম বিগ সাইজের একটা লেবুর রস, যেটাতে প্রচুর রস রয়েছে। তো আমি এখানে একটা লেবু নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই লেবু রসটা একটু বেশি পরিমাণে দেওয়ার। কাবাবে যদি লেবু রসটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কাবাবের টেস্ট বহুগুণে বেড়ে যায়। লেবু রসটা দেওয়ার পরে এখন আমি এটাকে আবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। যেহেতু আমি লেবুর রস অ্যাড করেছি তার জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এতে করে এই কাবাবের টেস্ট আরও বেড়ে যাবে লেবু আর চিনির কম্বিনেশনে। চিনি দেওয়ার পরে এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিব। তো এগুলো আমার মিক্সড করা শেষ। এখন আমি এগুলোকে শেপ করে নিব। তো আমি এভাবে করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয় এভাবে করলে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অনেক ভালো লাগে।
সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। আপনার চাইলে এই পর্যায়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, অথবা আমি যেভাবে রাখবো ওভাবে করে রাখতে পারেন। তারপর এখানে আমি কিছু নিয়েছি বিস্কিট, যেটা টোস্ট বিস্কিট, ওটা ভালো করে পাটায় গুঁড়ো করে নিয়েছি। তারপর লাগবে আমার একটা ডিম। এখন এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। বিফটা সিদ্ধ করার সময় আমি যেহেতু লবণ দিয়েছি, তাই আমি বিফটা মাখানোর সময় কোনো প্রকার লবণ ইউজ করিনি। আপনার চাইলে এই নাস্তাটা বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দিতে পারেন। তো আমার ডিমটা ফেটানো কমপ্লিট। তারপর চলে যাব পরবর্তী স্টেপে। এখন আমি একটা একটা করে কাবাব নিব, নিয়ে এভাবে ডিমে দিয়ে দিব। ডিমে চুবিয়ে তারপরে দিয়ে দেব বিস্কিটের গুঁড়োতে দিয়ে ভালো করে গড়িয়ে নিতে হবে। গড়িয়ে বিস্কিটের গুঁড়োগুলোকে লাগিয়ে দিতে হবে। আজকের রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন তাহলে ছবি আপলোড করতে পারেন আমার ফেসবুক পেজে অ্যান্ড ফেসবুক গ্রুপে। আমার ফেসবুক পেজ মরিয়ামস কুকস অ্যান্ড টিপস অ্যান্ড ফেসবুক গ্রুপ মরিয়াম কুকস অ্যান্ড টিপস। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংক। আপনারা চাইলে ছবি আপলোড করতে পারেন বা রেসিপি শেয়ার করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি এভাবে করে সবগুলোকে করে নিব একে একে। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে শুধু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর যাকেই খাওয়াবেন সে বারবার আপনার হাতে এটা খেতে চাইবে। তো আমার এগুলো সবগুলো করা কমপ্লিট। দেখুন, এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে রাখবো। তো আপনারা এটা কয়েক মাস একদম এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখনই প্রয়োজন হবে জাস্ট ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে দিয়ে দিবেন। বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার একটা নাস্তা আর হেলদি একটা নাস্তা। আর বড়দের জন্য তো আর কথাই নেই। বিরিয়ানি বা সাদা পোলাওর সাথে খুবই মজাদার একটা রেসিপি। তো আমি এখন এখানে একটা প্যানে কিছুর উপর তেল নিয়েছি। কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখুন আমার এগুলো ভাজা কমপ্লিট। এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।